হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই দয়া করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আমাদেরকে নতুন করে আরও ভিডিও বানানোর জন্য উৎসাহ জাগায়। ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে একটু অন্যরকমভাবে আলুর দম বানিয়ে দেখাবো। আমি কিছু আলু সিদ্ধ করে একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। সিদ্ধ আলুর মধ্যে দিয়ে দিলাম 2টি পেঁয়াজ কুচি ও 6 থেকে 7টি কাঁচামরিচ কুচি। এবার আমি কিছু ব্লেন্ড করা মশলা দিচ্ছি। 1 টুকরো আদা বাটা, 4টি দারুচিনি ও 4টি এলাচ বাটা, সামান্য একটি পেঁয়াজ ও একটি রসুন বাটা, এমনকি সামান্য একটু জিরা বাটাও দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, এই আলুর দম রেসিপিতে অবশ্যই আপনারা দারুচিনি, এলাচ, আদাটা দেওয়ার চেষ্টা করবেন। প্রায় হাফ চামচ পরিমাণ লবণ ও হলুদের গুঁড়া দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। এই পর্যায়ে আমি এইখানে এগুলো একটু সামান্য মেখে নেব। দিয়ে দিব সামান্য একটু তেল। আমি এখানে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা রান্নার জন্য যে তেলটা ব্যবহার করেন সেই তেলটাই দেবেন। তা সরিষা তেলটা দিয়ে আমি আরেকটু মেখে নেব। যেহেতু আমি আবার সরিষা তেল ব্যবহার করব, সেই জন্য প্রথম দিকে একটু কম বা অল্প পরিমাণে তেলটা ব্যবহার করলাম। পরবর্তীতে আমাকে আবার তেল ইউজ করতে হবে বা তেল ব্যবহার করতে হবে, তাই আমি একটু কম পরিমাণে তেলটা দিলাম। এই পর্যায়ে দিয়ে দেব আমি 1 গ্লাস পরিমাণ পানি। আমি এখানে গরম পানি দিয়েছি, আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন। 1 গ্লাস গরম পানি দিয়ে আমি এই আলু এবং মশলাগুলোকে কমপক্ষে 5 মিনিট মিডিয়াম টু লো আঁচে কষিয়ে নেব বা জাল করে নেব। ভিউয়ার্স, আপনাদের যদি আমার এই ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই দয়া করে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিউয়ার্স, ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট পর ফিরে এসে আমি আরও 1 গ্লাস পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। প্রথমে 1 গ্লাস পানি দিয়ে আমি আলুগুলোকে কষিয়ে নিয়েছি বা জাল করে নিয়েছি। এই পর্যায়ে আরও 1 গ্লাস পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে আমি আরও 5 মিনিট মিডিয়াম টু লো আঁচে জাল করে নেব বা সিদ্ধ করে নেব। ভিউয়ার্স, দেখুন আমি আরও 5 মিনিট জাল করে নিলাম। এ পর্যায়ে আমার রেসিপিটা প্রায় হয়ে এসেছে। আলুগুলো এবং মশলাগুলো খুব সুন্দরভাবে জাল করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব সামান্য একটু চাউলের গুঁড়া, যা আমি চাউলের গুঁড়াগুলো আপনারা রোদে শুকিয়ে অথবা ভেজে নিতে পারেন, অথবা চাউল, সিদ্ধ চাউল বা আতপ চাউল ব্লেন্ড করে বা বেটেও দিতে পারেন। আমি এখানে চাউলের গুঁড়া, শুকনো চাউলের গুঁড়া পানি দিয়ে মিক্সড করে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। ঢাকনা দিয়ে আমি কমপক্ষে 20 থেকে 30 সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। তো এখন একটু নেড়ে চেড়ে নেব। ঢাকনা দিয়ে ঢাকাতে চাউলের গুঁড়াটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সুতরাং এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। কড়াইটি চুলা থেকে নামিয়ে আমি অন্য একটি পাত্র চুলায় বসিয়ে দেব। এমনকি এই পাত্রের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলে দিয়ে দেব আমি হাফ কাপ সরিষার তেল। যেহেতু আমি প্রথমে একবার তেল ব্যবহার করেছি, তাই আমি এখন অল্প পরিমাণে তেল দেব। হাফ কাপ সরিষার তেল দিয়েছি। তেলটি গরম হয়ে গেলে 1 চিমটি জিরা দিয়েছি। সামান্য একটু পাঁচফোড়ন দিলাম তেজপাতা 2 থেকে 3টি। এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই লো থাকবে। এই পর্যায়ে আমি আলুর দমগুলোকে পাতিলের মধ্যে দিয়ে সামান্য একটু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যেন জিরা এবং পাঁচফোড়নের যে ঘ্রাণটা, সেই ঘ্রাণটা যেন রেসিপির মধ্যেই থাকে, সেই জন্য ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম।
এবার আমি সবগুলো আলুর দম এই পাতিলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। ভিউয়ার্স দেখুন, খুবই সুস্বাদু লাগে এইভাবে আলুর দম বানালে। কেমন লাগে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স সবগুলো দম আমি পাতিলের মধ্যে দিয়ে কমপক্ষে ২০ থেকে ৩০ সেকেন্ড একটু জাল করে নেব। খুব বেশি জাল করা যাবে না এখন। ২০ থেকে ৩০ সেকেন্ডের মতো সামান্য একটু জাল করে নেব। খুব বেশি জাল করলে জিরা এবং পাঁচফোড়নের যে ঘ্রাণটা, তেজপাতা দিয়ে যে একটা ঘ্রাণ বের হয়েছিল সেই ঘ্রাণটা কিন্তু চলে যাবে। খুব বেশি জাল করা যাবে না। ২০ থেকে ৩০ সেকেন্ডের মতো জাল করে নিয়ে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। ভিউয়ার্স চুলার আঁচটা বন্ধ করে দিলাম। এবার আমি সামান্য একটু জিরা ভেজে গুঁড়া করে নিয়েছি। জিরা ভেজে গুঁড়া করে নিয়ে এবার আমি আমার রান্না করা হয়ে যাওয়া, রান্না শেষ হয়ে যাওয়া রেসিপিটাতে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ঘ্রাণ বা স্মেল বের হয় এইভাবে জিরার গুঁড়া দিলে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। খেতে খুবই সুস্বাদু লাগে। গরুর মাংসের মতো লাগে এই রেসিপিটা খেতে। মনে হবে যেন গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছি, ঠিক এইরকম মনে হবে।